এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার বেড়ে গেলে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার গানের সুর আমার পকেট ভরা, সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে। জানি তর্কে বহু দূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার বেড়ে গেলে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। খুব ভালো গান গেয়েছো তুমি আকাশ দা। এই আলো এত সুন্দর একটা গান গাইলো, এত রোমান্টিক একটা গান গাইলো, তুই একটু রোমান্টিক এক্সপ্রেশন দিতে পারলি না? আমি রোমান্টিক এক্সপ্রেশন দিতে পারি না। দেখ, তোরা যদি এখন এখান থেকে না যাস তাহলে কিন্তু আমি রণচণ্ডীর এক্সপ্রেশন নিতে বাধ্য হব। ওরে বাবারে বাবারে, এই দীপুদা চল চল চল, শোনো চলুন চলুন চলুন। আরে গুড নাইট। এই শোনো, আর কোনোদিন আমার গান নিয়ে তুমি কোনো কথা বলবে না, আমি বলে দিচ্ছি। মানে গান আমার প্রাণ। আমি গাইবো কি গাইবো না, কোথায় গাইবো, কখন গাইবো, কিভাবে গাইবো, এই নিয়ে তুমি যদি কোনো কথা বলো আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। অদ্ভুত তো। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি গানটা নিয়ে আমি আমার ক্যারিয়ার বিল্ড করতে চাই। আমার একটা ব্যান্ড আছে যেটা একদিন খুব বড় একটা ব্যান্ড হবে। তাই আমার গানকে তুমি যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, আমি কিন্তু তোমায় কোনোদিনও ক্ষমা করব না। আরে বাবা, এটা তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করা হচ্ছে। আমি তো আপনার গান নিয়ে কিছু বলিনি, আপনার গানের প্রতি ভালোবাসাকে আমি কখনো অস্বীকার করিনি। কথার মানে বোঝেন না, এদিকে কোমর বেঁধে ঝগড়া করতে চলে আসে। এই একদম উল্টোপাল্টা কথা বলবে না আলো। কি উল্টোপাল্টা কথা বলেছি? আপনি উল্টোপাল্টা কথা বলছেন। দেখুন, এই বিয়েটাকে আপনি মন থেকে না মানলেও এটাই আপনার শ্বশুর বাড়ি। তাই শ্বশুর বাড়িতে যাতে নিজের সম্মানটা বজায় থাকে সেটা মাথায় রেখে চলুন। কি এত বড় কথা?
আমি আমার মান সম্মান রাখতে পারি না? আরে বাবা, আস্তে কথা বলুন, চিৎকার করছেন কেন? দেখুন দেখুন, আমি আবারও বলছি, আপনার গান নিয়ে আমি কিচ্ছু বলিনি। আপনার গানের প্রতি ভালোবাসাকে আমি সম্মান করি, কখনো অসম্মান করিনি। আপনার গান তো আমি শুনেছি, আপনি বেশ ভালো গান, কিন্তু কিন্তু নিজের গানটাকে যদি নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে চান, তাহলে সেটার দিকে ভালোভাবে এগোনো উচিত, সেটাই আমার মনে হয়। যাকে এখন আর সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি যান, গিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, কাল অনেক সকালে উঠতে হবে। এই এই আলো, এটা কি করছো তুমি? তুমি বিছানায় শোবে, আমি মাটিতে শোবো। কি? আপনি মাটিতে শোবেন? কিন্তু না, নিয়মটা তো এরকম ছিল না। এতদিন তো ওই বাড়িতে আপনি খাটে শুয়েছেন, তাহলে আপনি কেন আজকে মাটিতে শোবেন? নিয়মটা কেন একদিনের জন্য বদলাবে কেন? আচ্ছা বাবা, তুমি সব জিনিস এত তর্ক করো কেন বলো তো? আমি যখন বলেছি তুমি খাটে শোবে, তুমি তখন খাটে শোবে, এটাই আমার ইচ্ছে। এটা ছাড়ুন, কি করছেন? উফ, ছাড়ুন বলছি, ছাড়ুন। সবসময় আপনার ইচ্ছেটাকে প্রায়োরিটি দেওয়া যাবে না। আমি যেটা বলছি আপনার ভালোর জন্য বলছি। এখন ওয়েদার ভালো নেই, আর আপনি তো গান গান। মাটিতে শুলে যদি আপনার শরীর খারাপ হয়, আপনার যদি ঠান্ডা লেগে যায়, আপনার গলা খারাপ হয়ে গেলে, নিজের গলাটার 12টা না বাজালেই কি নয়? আচ্ছা, আমি মাটিতে শুলে আমার ঠান্ডা লাগবে, অথচ তুমি শুলে তোমার ঠান্ডা লাগবে না। আর একবার যদি ঠান্ডা লাগে, তারপর কাল সকালে তুমি বাড়ির সকলকে বলে বেড়াবে আমি তোমায় মাটিতে শুতে দিয়েছি বলে তোমার এই অবস্থা। আমি না তোমায় হাড়ে হাড়ে চিনি। তাহলে কি করব বলুন? এখানে দাঁড়িয়ে থাকি, সারা রাত ঘুমাবো না, এখানে এভাবে দাঁড়িয়ে থাকি, আপনি খুশি হবেন তো? আচ্ছা, ঝামেলায় পড়া গেল তো কি করি এখন? সারা রাত এইভাবে আলো দাঁড়িয়ে থাকবে? কি করছেনটা কি? এটা প্রতি পদে আমাকে অপরাধী ফিল করিয়ে খুব আনন্দ পাও, তাই না তুমি? কিন্তু তুমি ভুলে গেছো যে আমারও জেদ আছে। আর একবার যখন আমি বলেছি তোমাকে মাটিতে আমি শুতে দেব না, তখন আমি শুতে দেব না, ব্যাস। এই নাও, শুয়ে পড়ো। হ্যাঁ জেঠুমনি বলো। ঘুমিয়ে পড়েছিলে নাকি বাবান? না না, আমি আসলে একটু ওয়াশরুম গিয়েছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। আমি কি এক্ষুনি বেরোবো? না না, তোমার এখন বেরোনোর কোনো প্রয়োজন নেই। আসলে গোডাউনে ওষুধগুলো ট্রাকে তোলা হচ্ছে, ঠিক আছে? তুমি শুধু তোমার দায়িত্বটা বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ট্রাক গোডাউন থেকে ছাড়লে আমি তোমাকে আবার ফোন করব। আর তুমি যেহেতু শ্রীরামপুরে আছো, আর শ্রীরামপুরের ইটভাটাতেই ওষুধগুলো পোড়ানো হবে,
তাই তুমি ডাইরেক্ট লোকেশনে পৌঁছে যাবে সময় মতো। আচ্ছা ঠিক আছে জেঠুমনি, তুমি একদম চিন্তা করো না। না না, তুমি যখন আছো তখন চিন্তা করার কোনো জায়গা নেই। তবে কিন্তু খুব সাবধান বাবা, 1 লরি এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ, আমি চাই না সেটা কোনো খারাপ লোকের হাতে পড়ুক আর ওষুধগুলোর ডেট পাল্টে আবার সেগুলো বাজারে চলে যাক, তাহলে কিন্তু আমরা ফেসে যাব বাবান। না না, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো জেঠুমনি। আচ্ছা তুমি আজ পর্যন্ত যে দায়িত্ব আমাকে দিয়েছো, আমি কি কখনো ফেল করেছি? বরং আমি একটা কাজ করব, ওষুধগুলো যে পোড়ানো হবে তার একটা ভিডিও করে প্রমাণ হিসেবে না হয় তোমাকে পাঠিয়ে দেবো। সাবাস সাবাস বাবা, আই লাইক ইট। আরে এই জন্যই তো তোমার উপর আমার এত ভরসা, না হলে এত অল্প বয়সে তুমি তোমার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে কোম্পানির একজন পিলার হয়ে ওঠো। এ বাবা, এভাবে বলো না প্লিজ জেঠুমনি। আমার কোনো পদের লোভ নেই জেঠুমনি, আমি শুধু চাই আমার কোম্পানিটা ভালো করে চলুক, আর তাহলেই তো আমার পরিবার স্বাচ্ছন্দ্য থাকতে পারবে। এক্স্যাক্টলি। ওকে বাবান, আর সময় নষ্ট করছি না, তুমি কিন্তু ঠিক সময় লোকেশনে পৌঁছে যেও। ওকে, বাই। নামের পাশে জালিয়াত লেখা হয়, এটা দায় কি নেবে? আমি গুড ফর নাথিং আলো, আমি ফালতু, আমি ফালতু। আমার খুব কষ্ট হচ্ছে রে ছায়া। এই পরিচয় অদল বদলের খেলায় সবাই আমার প্রতি সহানুভূতি দেখালো, কিন্তু তোর কষ্টটা বুঝি আড়ালেই রয়ে গেল। আর আমি সেটা মানতে পারছি না, আমি সেটা কিছুতেই মানতে পারছি না। তোকে হাসতে দেখলেও মনে হচ্ছে তুই যেন বুকের ভেতরে কষ্টটা লুকিয়ে হাসছিস। এই ঘরে তো তোকে ছাড়া কোনোদিন ঘুমোয়নি ছায়া, তাই আমার মনটা খুব ছটফট করছে। যাই একবার কি দেখে আসি ছায়া ঘুমিয়েছে কিনা। হ্যালো, হ্যাঁ এক্সপায়ার হওয়া ওষুধের ট্রাকটায় তুমি আছো তো? হ্যাঁ, যা বলছি সব মনে আছে? গুড। শ্রীরামপুরের ইটভাটায় কিন্তু ওই ট্রাকটা ঢুকবে না, ঠিক আছে? ওটা চন্দননগরের দিকে যেতে বাদিকে যে কালভার্ট পেরিয়ে কিছুটা গেলেই ডান দিকে যে আমাদের গোডাউনটা, হ্যাঁ ওখানে ঢোকাবে। আর হ্যাঁ, জেঠুমনির কানে যেন কোনোভাবেই খবরটা না যায়। যদি যায়
তাহলে কিন্তু বাবান কার সাথে কথা বলছে এত রাতে? আর জেঠুমনি জানতে পারবে না মানে? কি জানাতে চাইছে না বাবান বাবাকে? কোথায় চলে গেল বাবান এত রাতে? কিছুই তো বুঝতে পারছি না। কাদের সাথে ফোনে কথা বলছিল? কি সব বলছিল? ট্রাক, চন্দননগরের দিকের গোডাউন, আমি তো কিছুই বুঝতে পারলাম না ভালো করে। শ্রীরামপুরের রাস্তাঘাটও তো বাবান চেনে না। তারপর যদি কোনো বিপদে পড়ে? না না, আমার দেখা উচিত। মাসিমণি, তুমি? আমারও প্রশ্ন, এত রাত্রিরে এখানে কি করছিস তুই? আমি মানে আসলে তুই তুই দরজা খুলে বাইরে বেরোতে যাচ্ছিলি না? কি হয়েছে? কি বলবো মাসিমণিকে? বাবান যে এত রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, সেটা যদি মাসিমণিকে বলিস তাহলে তো মাসিমণি খুব চিন্তা করবে। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। এখন যদি মাসিমণিকে সত্যি কথাটা বলি তাহলে তো আমার শ্বশুরবাড়ির একজন সম্পর্কে নালিশ করা হবে। না না, সেটাও ঠিক হবে না। কি রে আলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? কোথায় যাচ্ছিলি তুই এই রাত্রির বেলা দরজা খুলে বাড়ির বাইরে কেন? আকাশের সঙ্গে ঝগড়া করেছিস নিশ্চয়ই। আচ্ছা, একটুখানি মানিয়ে গুছিয়ে নিতে। না মাসিমণি, আমার কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি হয়নি। আমি মানে ঘুম আসছিল না বলে পায়চারি করছিলাম, আর পায়চারি করতে করতে এখানে চলে এলাম। আচ্ছা, তুমি কেন ঘুমোনি বলো তো? তুমি এখনো কেন ঘুমোনি? আমি কেন ঘুমোইনি জানিস? আজ আনন্দে আমার ঘুমই আসেনি। কি? আজ এত আনন্দ হচ্ছিল আলো, কতদিন পর দেখলাম বাড়িতে সবাই মিলে একসঙ্গে হই হল্লা করে খেতে বসেছে। কি যে আনন্দ হচ্ছিল! আমি দেখেছি আকাশ খুব তৃপ্তি করে খাচ্ছিল, আর তুই কি সুন্দর মাছটা বেছে দিলি। আনন্দে আমার বুকটা ভরে গেছে রে আলো। তোকে সুখী দেখে আমার অর্ধেক অসুখ সেরে গেছে জানিস তো। এখন আমার একটাই চিন্তা, ছায়া। এখন তো তুই নেই, কে ওকে সামলাবে বলতো? দেখলি তো আজ কিরকম ওই হাত মুখ কেটে ছড়ে ফিরলো। কি হয়েছে পরিষ্কার করে কিছু বলছেই না। ওকে আমি 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 কি করে সামলাবো আলো? মাসিমণি, তুমি একদম চিন্তা করো না। না রে মা, ওরম বললে হয় না। আমি তো মা না, আমি তো চাইবই যে আমার দুই মেয়েই সুখী হোক। তোর উপর আমার ভরসা আছে, কারণ আমি জানি যে তুই সবকিছু বিচার বুদ্ধি দিয়ে করিস। কিন্তু ছায়া তো তা না, ওর বুদ্ধি তো অত পাকা না। ও নিজের সিদ্ধান্ত নিতে পারবে না
যদি নিজের পথ নিজে বাঁচতে গিয়ে কোনো ভুল করে? মাসিমণি, তুমি তুমি এসব নিয়ে একদম ভেবো না। ওকে যেমন আমি আগেও পথ দেখিয়েছি, সারা জীবন পথ দেখাবো। বলুন স্যার। আপনাদের জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। গোডাউনটা চিনে এখানে পৌঁছতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার। শুনুন, যে জন্য আপনাদের ডাকা, যেটুকুনি ফোন করেছিল, বলেছে বাতিল হয়ে যাওয়া সব ওষুধগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। হ্যাঁ স্যার। না, ওর দায়িত্ব যেমন আমার ছিল, সারা জীবন ওর দায়িত্ব আমার থাকবে। তুমি একদম ভেবো না। মাসিমণি, ছায়া যে আমার প্রাণ, ওর জন্য আমি সবকিছু করতে পারি। ওর জন্য আমি আমার সব সুখ ছাড়তে পারি। কিন্তু মাসিমণি, ছায়ার দিকটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এই পরিচয় অদল বদলের যন্ত্রণাটা কিন্তু ওকেই বেশি সইতে হয়েছে। সব সময় সমস্ত সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু ও নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারবে না রে। সেটা আমরা জানলাম কি করে? আমরা কি ওকে কখনো জিজ্ঞেস করেছি ও কি করতে চায়? সবসময় তো আমি কিংবা মেশো বলে দিয়েছি কি করতে হবে কি করতে হবে না। কখন তো ওকে জিজ্ঞেস করিনি। হ্যাঁ, সেটাও ঠিক। ওকে ওকে কখনো জিজ্ঞেস করা হয়নি, কিন্তু মাসিমণি, তুমি আমাকে ভরসা করো বলেই আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। আমি ঠিক করেছি ছায়া এবার নিজের পরিচয়ে পরিচিত হবে, আর আলো নামের আড়ালে ঢাকা পড়বে না। ও যা করবে নিজে করবে, ছায়া হিসেবে করবে।